আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবার রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবেন। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কীভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখনও যায়নি। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনারা ভুল পথে আছেন, কারণ আপনারা ওখানে ডেলি স্টার এবং প্রথম আলোতে খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছেন। শত্রুকে চেনেন। উনি কি ডাক্তার, উনি কি ফার্স্ট এইডার, না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে? সো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত, কত সুপরিকল্পিত। এই ভণ্ডামো বাদ দেন, গদিতে যেমন আমরা বসাতে জানি, ধাক্কা দিয়ে ফেলাতেও জানি। আপনি তো কথা দিলেন, এই আইন উপদেষ্টাকে বলতেছি আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? না, শাওনের কথা বলিনি। সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার, হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? এবার আসেন, ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলায় এডিশনের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস ভাই। ধরে নিলাম তিনি প্রভোকেটেড করছেন, তিনি করার জন্যে এই বিল্ডিং ভেঙে দিছে কেউ, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কী করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? তাহলে যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না, ফসকে লেগে গেল না? যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন 54-এ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না? যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি স্যার আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? এই হচ্ছে স্বাধীন নাগরিক, এই হচ্ছে স্বাধীন দেশ। আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তর বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আরো কত মিথ্যাচার। একটা শোনেন, জ্ঞান পাপী কাকে বলা হয়? যে জেনে শুনে মিথ্যা কথা বলে, যে জেনে শুনে মিথ্যা কথা বলে। মাহফুজ ইনাম সাহেব বললেন 53 বছরে কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি। তাহলে উনি অন্ধ, নাহলে ওনার যেদিন চশমা ছিল না, যেদিন নয়াদিগন্তে আগুন দিছে 12 বছর আগে। তাহলে এই মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার, মুনাফেক সে আমাকে মুনাফেক বলতেছে। এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম, হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথা হলো কেন? জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তা আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি হলো, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আর ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন, 1.5 বছরে তো দিয়ে দিলেন। আর জাতির সাথে তামাশা করেন না, বলতেছি আপনাদেরকে বারবার। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ।
আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না। সেই জন্যেই বলছি, দেখেন আপনাকে বলি, চ্যানেল আইতে যাওয়া আমি নিজে বন্ধ করে দিছি। কেন? যেদিন থেকে সোমাকে নিয়ে আসছেন, যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আসবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন, করতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। কি হয়েছে আপনাদের টিভি আমরা না বর্জন করলে? যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যাওয়া বন্ধ করে দিছি। আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লড়তে হবে, এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না। আমরা আমাদের কথা বলে যাবো, যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো। আর পুরানার রাজনীতিটা করে ভারত, এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো। শোনেন, একটা জিনিস শেষ করে দিচ্ছি, যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই। আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। তাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপির তার মৃত্যু সন্নিকটে। যদি ওই তথ্য সত্য হয়, আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবেন। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কীভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখনও যায়নি। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা ভুল পথে আছেন। কারণ আপনারা ওখানে ডেলি স্টার এবং প্রথম আলোতে খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছেন, শত্রুকে চেনেন। সো আর আমার বেশি কথা মানায় না। আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত আছেন। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অন্তরের অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাই, আপনাদেরও দায়িত্ব আছে। দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলেন যে একটা লোক, একটা বিল্ডিং আগুন লাগলো, সে ঢুকলো কিভাবে, বেরোলো কিভাবে, আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কোনো জায়গায় আগুন লাগলে কি হবে? কাউকে তো ঢুকতে দেওয়া হবে না, ভিতরে যারা আছে তাদেরকে বের করে আনা হবে। উনি কি ডাক্তার? উনি কি ফার্স্ট এইডার? না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে? সো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত, কত সুপরিকল্পিত। এর জন্য ধিক্কার জানায়। আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন, আর যদি আপনি চ্যানেল 24, চ্যানেল আই, এই যমুনা, এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন, প্রথম আলো আর ডেলি স্টারের যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন, তাহলে দয়া করে এই ভণ্ডামো বাদ দেন। গদিতে যেমন আমরা বসাতে জানি, ধাক্কা দিয়ে ফেলাতেও জানি। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সে তৌফিক দেখ সৎ কথা বলার এবং সৎ পথে চলার। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এখন আপনি নতুন গান গাইতেছেন। আমি বলি, আমরা সবসময় বলছি ফায়ার সার্ভিস আপনাদের নিজস্ব একটা প্রোটেকশন থাকতে হবে আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য। সবাই আমাদের আছে, বাসা বাড়িতে আছে, আপনার অফিসে নাই বা থাকেন নাই, কেন বা কেন কাজ করে নাই আমি জানি না। তারপর বলবো, আমরা বিভেদ বলে যাই, দেশটা আমাদের, সকল ধর্ম বর্ণ লোক নিয়ে আমরা ভালো আছি। যে আপনারা সুশীলে যদি সমস্যা করেন তাহলে আমরা থাকতে পারবো না। দায়িত্ব পড়লে মনে করেন যারা জঙ্গি, এই জিনিস থেকে বেরিয়ে আসেন। এরা আমাদেরই ভাই, আমাদেরই রক্তের লোক, এক দেশের। সবাইকে আপন করে নিয়ে আমরা আগাই। আপনি দাড়ি টুপি বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না, সত্য কথা। এখন দেখেন এ হাদি ভাই, উনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সাদেক কেমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমাদের নেতা ভাসানী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আপনি দেখেন কোনো খারাপ কিছু তারা করছে দেশের জন্য এরাই করছে কাজ। তৃণমূলের কথা এরাই বলতে পারে। আমরা এদেরকে আপন করে নাকি, এদের ভুল ত্রুটি থাকে সংশোধন করি। আপনি সংশোধন না করে উস্কাই দিচ্ছেন। আপনি কি মনে করেন এদের সাথে পারবেন? কোনোদিন পারবেন না। আপনি লাঠিয়ালকে, পুলিশ, আনসার, বেরিয়াল, এটা কোন 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 শ্রেণীর গ্রামের এবং মূল্যবোধ ধারণ করে? আমরা চাই না হাসিনার মতো আপনারা তাকে এই কাজগুলি সহযোগিতা করেন। এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে 54 সালের সেই
মানে স্পেশাল পাওয়ার স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটা কি এই সময় চলে? এটা কি নতুন বন্দোবস্ত রাজনীতি? এটা কি নতুন দেশ? আমি জানি না ডক্টর ইউনূস সাহেব কোথায় আছেন, কোন জগতে বসবাস করতেছেন। বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে। কেন আপনি নোটিশ দেন না কেন? এই দিন আমরা দেখতে চাই না, আমরা চাই সভ্য একটা শাসন ব্যবস্থা। ভারতের ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। অনেক হয়েছে স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলার এই সেনাবাহিনী শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল, সেনাবাহিনী আগে গঠন করে, পরে আমজনতা সবাই জয়েন করে। কিন্তু দেখেন 16 ডিসেম্বর ভারত নিয়ে গেছে, আপনারা তো কিছু লেখেন নাই, কঠোর করতে কিছু বলেন নাই। কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো? আমি যখন 22 সালে বললাম ডিজিএফআই জয়নগর, কই আপনাদের প্রচার করেন নাই? নেত্র নিউজ প্রকাশ করলে আপনাদের কোনো কথা বলেন নাই? আপনারা আমরা চিনেন না? না চিনেন তো, ভালো করে আমরা চিনতেন। কোনো কিছু প্রকাশ করেন নাই, আপনারা হজম করে গেছেন, কিন্তু সবটাই জানতেন। আপনার যদি হ্যাডম না থাকে প্লিজ আপনারা একটু সংশোধন হন, আমাদের সবার সাথে আসেন। আমরা একটা দেশ, সুন্দর দেশ গড়ি, যেন আমরা কেউ জঙ্গি না বলতে পারে। আপনারা অন্য দেশের জঙ্গি আমাদের বলবেই, ভারত তো বসে আছে বলার জন্য, আপনারা সেই সুশ্রী দেন। আমরা কখনো জঙ্গি ছিলাম না, আমাদের জঙ্গি আর বানাবেন না। আমরা ভদ্র সমাজ ব্যবস্থায় বসবাস করতে চাই মর্যাদার ভিত্তিতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই মিডিয়া জগতের লোক, আমরা সবাই সোচ্চার হই, সবার অধিকার নিয়ে কথা বলি। ইনশাআল্লাহ আমরা সুন্দর দেশ গড়বো। হাদি ভাই যেভাবে দেশটা চাইছিলেন আমরা সেভাবেই চলবো। আমার কষ্ট লাগে, মাহমুদুর রহমান ভাই আহত হয়েছেন, আপনারা কোনো কথা বলেন না। কত পত্রিকা পুরাই দেওয়া হয়েছে, কথা বলেন নাই। আমরা এগুলো নিয়ে তিক্ত বিতক্ত সম্পর্ক না করি, সবাই আমরা ঐক্যে আসি। দেশটা আমাদের, আমরা কাউকে সুযোগ দিব না, ভারতকে সুযোগ দিব না। সুতরাং সুন্দর দেশ আরো সুন্দর করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসরী আমাদের যাত্রার সভাপতি আশিক ভাই, উপস্থিত হয়েছেন ব্রিগেডিয়ার জিয়া ভাই এবং আজকে অনুষ্ঠানে সম্মানিত